ইতিমধ্যেই আজ জঙ্গলমহল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে রয়েছেন, আর দুপুর 2টো নাগাদ ঝাড়গ্রামেও যাওয়ার কথা রয়েছে। মাতৃভাষা আন্দোলন, তার পথসভা, আদিবাসী সংগঠন এবং নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন এবং ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান। আরামবাগ এবং ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। মাতৃভাষা আন্দোলনের সূচনা করে আজ পথসভাও রয়েছে। জঙ্গলমহল সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা এবং এই মুহূর্তে মেদিনীপুর এবং সেখান থেকেই তারপর রওনা ঝাড়গ্রামের উদ্দেশ্যে। দুপুর 2টোয় মাতৃভাষা আন্দোলনে পথসভা আয়োজন, আদিবাসী সংগঠনের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। অন্যদিকে ঝাড়গ্রাম সফরেও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিদেশ বেরা। বিদেশকে সঙ্গে রেখে আমি রাজার কাছে শুরুতে যাব। রাজা, আমরা গতকাল দেখলাম যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন, আরামবাগ ঘাটাল সবই দেখলেন, এরপর মেদিনীপুরেই রাত কাটিয়ে এর পরবর্তী কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ঝাড়গ্রাম। ঠিক এখন আর কত সময় বাকি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার? দেখো, তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেদিনীপুর সার্কিট হাউসে গতকাল রাতে ছিলেন এবং আজকে সকালবেলায় তিনি ঠিক 12টা নাগাদ বেরোবেন বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাচ্ছি। তিনি বেরিয়ে মেদিনীপুর শহর থেকে সরাসরি পৌঁছে যাবেন ঝাড়গ্রামে। এই ঝাড়গ্রাম পৌঁছানোর সময় তিনি মেদিনীপুর শহরের থেকে বেরিয়ে বাইরে দুটি আমাদের পাড়া আমাদের সমাধান যে নতুন কর্মসূচি গত 2 তারিখ থেকে শুরু হয়েছে, 2রা অগাস্ট থেকে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প, স্বপ্নের প্রকল্প, সেই আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাচ্ছি। সেখানে কাজকর্ম কেমন ভাবে চলছে, সাধারণ মানুষ যারা পরিষেবার জন্য আসছেন, বুথভিত্তিক যে মানুষজন আসছেন, তাদের কি কি দাবি দেওয়া রয়েছে তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি নিজের কানে শুনতে পারেন। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত তেমনই একটা খবর পাচ্ছি। তারপর তিনি সরাসরি পৌঁছে যাবেন ঝাড়গ্রামে। সেখানে আজকে ভাষা আন্দোলনের মিছিল রয়েছে। তুমি জানো যে শর্মিষ্ঠা, গতকালকে একেবারে কামারপুকুর চটিতে যে মঞ্চ থেকে একেবারে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মালব্য তিনি যে ভাষায় কথা বলেছিলেন, তিনি বলেছিলেন বাংলা ভাষা কোনো ভাষাই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে কামারপুকুর থেকে বলেছেন যে বাংলা ভাষা ছাড়া দেশ চলতো না, বাংলা ভাষা ছাড়া বিশ্ব চলতো না, বাংলা ভাষাই তো সব। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, একই সঙ্গে জাতীয় গীত বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা প্রত্যেকেই বাঙালি ছিলেন। তিনি যখন কামারপুকুর থেকে ঘাটাল আসছেন তখন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বীর সিংহের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে এসছেন। পরে ঘাটালে জলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষা জনক। ফলত বাংলা ভাষাকে অস্বীকার করলে ছেড়ে কথা বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সাফ কিন্তু গতকালকেও জানিয়ে দিয়েছিলেন। আমরা গত সপ্তাহে সোমবার দিন দেখতে পেয়েছিলাম তিনি বোলপুর থেকে যে মিছিল শুরু করেছিলেন ভাষা আন্দোলনের জন্য, বাংলা অস্মিতাকে রক্ষা করবার জন্য, আজ ঝাড়গ্রামে দুপুর বেলাতে এই মিছিল তিনি করবেন একেবারে বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার অস্মিতাকে রক্ষা করবার জন্য, বাংলাভাষীদের জন্য কিন্তু তিনি একেবারে আন্দোলনে নামবেন, লড়াই করবেন। এবং মিছিল শেষে তোমাকে বলি 3 কিলোমিটার তিনি পায়ে হেঁটে মিছিল করবেন। মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করবেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। একদম রাজা, একেবারেই ধন্যবাদ জানাই তোমায়। তার কারণ দুপুর 12টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম উদ্দেশ্যে রওনা হবেন এবং সত্যি তিনি ভাষা নিয়ে হুঁশিয়ারিও দিয়েছিলেন যে আমাদের ভাষা নিয়ে কেউ খেলার চেষ্টা করবে না, হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজাকে ধন্যবাদ দিয়ে আমি একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখি, কারণ আজ ঝাড়গ্রাম সফরেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার প্রস্তুতি কি অবস্থায় রয়েছে, কতটা চোখে পড়ছে, বিদেশ জানাবে আমাকে। বিদেশ একেবারে শর্মিষ্ঠা, প্রথমত বলবো যে আজকে 12টা নাগাদ মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরে আসছে হাই ভোল্টেজ কর্মসূচি। কারণ সময় ঝাড়গ্রাম যে রাজবাড়ি রয়েছে সেখান থেকে তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়ে যে পথসভা কর্মসূচি, সেই কর্মসূচি উদ্বোধন করে রীতিমতো ঝাড়গ্রামে তিনি এই রাজপথ দিয়ে হেঁটে যাবেন ঝাড়গ্রাম 5 মাথা মোড় পর্যন্ত। সেখানে স্টিচ কর্নার করা রয়েছে, সেখানে তিনি এখানকার ঝাড়গ্রাম জেলাবাসী
উদ্দেশ্যে যে বার্তা দেবেন সেই বার্তা শোনার জন্য কিন্তু ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে সমস্ত তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তারাও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করবেন এবং মুখ্যমন্ত্রী সেই বার্তা শুনতে তারা আসছেন দূর দূরান্ত থেকে। এবং সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু ব্যারিকেড দিয়ে লাগানো হয়েছে এবং রীতিমতো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং এক কথায় বলতে গেলে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী আসা মানে এক সাজো সাজো রব উৎসবের মেজাজ। রীতিমতো গতকাল থেকেই দেখা যাচ্ছে সমস্ত তৃণমূলের যে সমস্ত কর্মীরা রয়েছে, নেতৃত্বরা রয়েছে, তারাও কিন্তু জোর কদমে কিন্তু হাত লাগিয়েছেন ঝাড়গ্রামকে সাজিয়ে তোলার জন্য। এক কথায় বলতে গেলে গতকালও দেখা গিয়েছে ঝাড়গ্রামের সমস্ত বিধায়কদেরকে দেখা গেছে, বিভিন্ন নেতৃত্বদেরকে দেখা গেছে বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে দেখা গিয়েছে। এবং এরই মধ্যে বলে রাখি যে মুখ্যমন্ত্রী আসার পর যেহেতু ঝাড়গ্রামকে প্রাণের জেলা হিসেবে তিনি মনে করেন, ঝাড়গ্রাম জেলাবাসীর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, একটা উৎকোলাহল হয়ে দাঁড়িয়েছে যে মুখ্যমন্ত্রীর আজকের কর্মসূচির পরেই কিন্তু আগামীকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে তিনি একটি সভা করবেন, সেখানে কিন্তু বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। এবং এই ঘটনার পর কিন্তু জানা যাচ্ছে যে ঝাড়গ্রামে যে সমস্ত আদিবাসী সংগঠন রয়েছে তাদের সাথেও একটা বৈঠক করার একটা আলোচনা করার একটা কথা রয়েছে এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এক কথায় বলতে গেলে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মেদিনীপুরে রয়েছেন, মেদিনীপুরের সফর শেষ করে কিন্তু ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন এবং 12টা নাগাদ এসে পৌঁছানোর পর কিন্তু এখানে যে ভাষা আন্দোলন একেবারেই বিদেশ ইতিমধ্যেই ঝাড়গ্রাম সেজে উঠছে। মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষায় প্রহর গুনছে ঝাড়গ্রামবাসী। বিদেশকে ধন্যবাদ জানাবো।